বন্ধুরা, আজ আমি কথা বলবো পশ্চিমবঙ্গের এমন একটি মন্দির সম্পর্কে, যার ভিতরে যদি কোনো দুর্বল হৃদয়ের মানুষ চলে যায়, তাহলে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এই মন্দিরের দৃশ্য দেখলে যে কোনো মানুষেরই ভয় লাগবে। তো চলুন বন্ধুরা, জেনে নিই এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং এটিকে এত ভয়ঙ্কর কেন বলা হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই পল্লবী পিটারা ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা ধার্মিক দিক থেকে প্রসিদ্ধ একটি জেলা। কারণ হিন্দুদের ৫১টি শক্তিপীঠের মধ্যে ৫টি শক্তিপীঠ বক্রেশ্বর, নলহাটি, বন্দেকেশ্বরী, ফুল্লরা দেবী এবং তারাপীঠ, এই সবই বীরভূম জেলাতেই অবস্থিত। কিন্তু আজ আমি কথা বলবো তারাপীঠ নিয়ে। তারাপীঠ এখানকার সবথেকে প্রমুখ ধার্মিক জায়গা। তারাপীঠ রাজা দশরথের কুলপুরোহিত বশিষ্ঠ মুনির সিদ্ধাসন এবং তারা মায়ের অধিষ্ঠান। এই জন্যই এটিকে হিন্দুদের মহাতীর্থ বলা হয়। বন্ধুরা, এখানে সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন হয়ে দেবী সতীর চোখের পুতলির মধ্যেকার তারা পড়েছিল। এই জন্যই তারাপীঠ নামটি হয়েছে। চলুন একটু তারাপীঠের ইতিহাস সম্পর্কে জেনে নিই। এখানে একবার রতনগড়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রমাপতি তাঁর পুত্রকে নিয়ে নৌকা করে ব্যাপার করতে এসেছিলেন। তারাপীঠের পাশে ওনার পুত্রের সাপ কাটার ফলে মৃত্যু হয়। তিনি ওনার পুত্রের মৃতদেহটিকে পরের দিন দাহ সংস্কারের জন্য রেখে দেন, আর সেই দিন ওখানেই রয়ে যান তিনি। পরের দিন ওনার একটি সেবক তারাপীঠের একটি পুকুরের কাছে ওনাকে নিয়ে গিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখান। উনি দেখলেন একটি মৃত মাছ পুকুরের জলের স্পর্শে বেঁচে ওঠে। এটা দেখে উনি খুব খুশি হয়ে যান আর ওনার ছেলের মৃতদেহকে নিয়ে পুকুরের জলে ফেলে দেন। সেই সময়ই ওনার পুত্র বেঁচে ওঠে। বন্ধুরা, সেই দিন থেকেই এই পুকুরটির নামকরণ হয় জীবনকুণ্ড। রমাপতি পুকুরের পাশে একটি ভাঙা মন্দির দেখতে পান। তার মধ্যে চন্দ্রচূড়, অনাদি শিবলিঙ্গ এবং তারা মায়ের মূর্তি দেখেন। উনি নিজেকে ধন্য বলে মনে করেন এবং মন্দিরের মেরামত করান আর পূজা পাঠ করেন। উনি ওখানে ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপনা করতে চেয়েছিলেন, কিন্তু কোনো একটি সাধু ওনাকে বলেন এখানে মা তারার মধ্যে নারায়ণের পূজা করা হবে, মা কালী আর কৃষ্ণের আলাদা আলাদা পূজা করা হবে না। তারপর মা কালী আর কৃষ্ণের ভাব অনুসারে একটি মূর্তি স্থাপিত করা হয়। বন্ধুরা, তারাপীঠের মুখ্য মন্দিরের সামনেই একটি মহাশ্মশান আছে, যার দৃশ্য এতটা ভয়াবহ যে কারোরই হৃদয় কেঁপে উঠবে। এই মহাশ্মশানের পাশেই কিছু ছোট ছোট কুটির রয়েছে, যার মধ্যে আঘরি বাবা এবং তান্ত্রিক তন্ত্র সাধনা করেন। এইসব তান্ত্রিকদের লাল চোখ দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। এই মহাশ্মশানের পাশেই দোয়ারকা নদী আছে। এই নদীর একটি আশ্চর্য বিষয় হলো, ভারতের সব নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, কিন্তু এই নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এই মন্দিরের পাশেই সিদ্ধ পুরুষ বামাখ্যাপার জন্ম হয়েছিল। ওনার পৈতৃক বাস আটালা গ্রামে। এটি তারাপীঠ থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে। কথিত আছে এই মহাশ্মশানে বামাখ্যাপা মা তারার সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। সেখানেই বামাখ্যাপা সিদ্ধি প্রাপ্ত করেছিলেন এবং সিদ্ধ পুরুষ নাম পেয়েছিলেন। মা তারা কালী মাতারই আর এক রূপ। মন্দিরে মা কালীর পূজা মা তারার রূপেই করা হয়। মহাশ্মশানে মা তারার পাদপথ মন্দিরও রয়েছে। তারাপীঠের এটাই মুখ্য জায়গা। এখানে দর্শনার্থীরা এসে মনোকামনার জন্য ধ্যান করেন আর তাদের মনোকামনা পূর্ণও হয়। এই মন্দিরের পাশেই সাধক বামাখ্যাপার সমাধি মন্দিরও আছে। এই মহাশ্মশানে বড় বড় সাধকদেরও সমাধি আছে। বন্ধুরা, তারাপীঠের আরেকটি জায়গা দেখার মতো, এটি হলো মুন্ড মালনীতা। এখানেও মা তারার মূর্তি রয়েছে। কথিত আছে মা তারা এখানে নিজের গলার মুন্ডমালা খুলে রেখে দোয়ারকা নদীতে রোজ স্নান করতে যান, আবার ফিরে এসে এখান থেকে মালা পরে নেন। এই জন্যই এই স্থানের নাম মুন্ড মালনীতা। এখানেও একটি শ্মশান আছে। বন্ধুরা, আপনারা যদি কেউ তারাপীঠে গিয়ে থাকেন, তাহলে তার অনুভব আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। এখানে যাওয়ার পুরো ঠিকানা আপনাদের জন্য ডেসক্রিপশনে মেনশন করে দিলাম। আমি আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য নিজেদের
খেয়াল রাখবেন।